5 ফুট 5 ইঞ্চি উচ্চতার এক লোক সবাইকে বলে বেড়াচ্ছেন, ওখানে বলে এসেছিলাম এই ছেলেটা আমাকে ছাপিয়ে যাবে। কেমন ভবিষ্যৎবাণী করে এলাম দেখলে। লোকটার নাম দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। লোকান্তরে গেছেন বটে, কিন্তু তার আদরের মেসি যখন আর্জেন্টিনাকে বিশ্ব শ্রেষ্ঠত্বের মঞ্চে নিয়ে গেছেন 2 বছর 24 দিন আগে, অন্য লোকে চলে যাওয়া ম্যারাডোনার আনন্দে ভাটা পড়েনি নিশ্চিত। লুসাইলে আইকনিক ফাইনালের প্রতিটি মুহূর্তে যখন রং বদলেছে, কল্পনা করে নিতে পারেন ম্যারাডোনার মুখাবেই পড়ে নেওয়া গেছে ম্যাচের চিত্রপট। লিওনেল মেসি সত্যিই ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে পেরেছেন কিনা সে নিয়ে বিতর্ক হয়তো শেষ হবে না। সে বিতর্কের দিন আজ নয়, আজ দিনটা মেসির ম্যারাডোনার পাশে বসার, ম্যারাডোনার আনন্দে ভাসার, মেসির পূর্ণতার। 8 বছর আগে পরে দুটি ছবি কি ভিন্ন গল্পই নয় বলে গেল, তাই না? সেবারও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার মেসির হাতে উঠেছিল, কিন্তু জার্মানির শিরোপা মঞ্চের পাশে দাঁড়ানো সোনালি বল হাতে মেসির চোখ মুখে স্পষ্ট, আর কোনো পুরস্কারের চেয়ে তো তার কাছে লাগেনি। লুসাইলে কাল আবার সেই সোনালি বল হাতে মেসি, এবার তার মুখে হাসি, চোখে দীপ্তি, অবয়বে গর্ব আর আনন্দ মিশে একাকার। বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়ে যখন সতীর্থদের কাছে ফিরেছেন, যাওয়ার পথে বিশ্বকাপের ট্রফিটাকে সামনে দেখে নিজেকে আটকাতে পারেননি। ট্রফিটাতে চুমু খেয়ে গেলেন। এমন চুমুর প্রতীক্ষায় কেটেছে 35 বসন্ত। আর কিছুক্ষণের পরের মুহূর্তটা মেসির স্বপ্ন হয়ে সেটি ধরা দিয়েছে হয়তো অনন্তকাল ধরে। 8 বছর আগে সেই মুহূর্ত খুব কাছে এসেও থেকে গেল অধরা। ফিলিপ লামকে বিশ্বকাপ উঁচিয়ে ধরতে দেখে হয়তো প্রচণ্ড হতাশায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন মেসি। আর কখনো এমন সুযোগ আসবে কিনা সংশয় বুঝি জেকে ধরেছিল সেদিন। এরপর শুধু হতাশাই এসেছে আর্জেন্টিনা আর তার গল্পে। 2015 কোপা আমেরিকা ফাইনালে উঠে ট্রাইবেকারে হার চিলির কাছে। পরের বছরে আবার একই প্রতিপক্ষ, একই পরিণাম। এবার রাস্তায় পড়িয়ে ফেলছিল দর্শকরা মেসির ছবি আর বলছিল সে শুধু ক্লাবেই সেরা, দেশের হয়ে কিছুই করতে পারেনি। সেদিন অনেক আঘাত পেয়েছিলেন মেসি আর বলে বসেছিলেন অবসরের কথা, কিন্তু বিধাতা হয়তো তার জন্য রেখে গেছেন 3টি ট্রফি 2 বছরের মাথায়। 2018 বিশ্বকাপে তার বিরুদ্ধে রাশিয়ার টিকিট পেয়েছে, কিন্তু এই ফ্রান্সের কাছেই বিদায় শেষ 16তে। আকাশি সাদায় মেসির বিবর্ণ সমাপ্তি এঁকে ফেলেননি এমন মানুষ তখন খুঁজে পাওয়াই দুষ্কর। কিন্তু মেসি আর আর্জেন্টিনার এই গল্প যে মনুষ্যলোকের কল্পনার অতীত, যেন অন্য লোকে লেখা কারো চিত্রনাট্য। না হলে লিওনেল স্কালোনি নামের আনকোরা এক কোচের হাতেই কেন আর্জেন্টিনার দায়িত্ব পড়বে, তাও কোন সময়ে, যখন মাঠে শূন্য আর্জেন্টিনা, অর্থভাণ্ডারও রিক্ত। এর চেয়ে খারাপ কিছু তখন যেন হতে পারে না। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া যে কোনো গল্পের মতোই সেখান থেকে মেসির আর আর্জেন্টিনার ফিরে আসার শুরু। সে পথে শুরুতে দুঃখেছে আর্জেন্টিনা, কিন্তু ভুগতে ভুগতেই আবিষ্কার করেছে তরুণ প্রতিভাধর দলটা মেসির জন্য খেলতে জানে, তার চেয়েও বড় কথা মেসির সঙ্গে খেলতে জানে। তখনও পৃথিবী মাতিয়ে যাওয়া ম্যারাডোনা হয়তো তৃপ্তি ভরে দেখছেন চিরদিনের চুপচাপ মেসি এই তরুণ দলের নেতাও হয়ে উঠেছেন। 2019 কোপা আমেরিকায় তৃতীয় হলেও সেবারই প্রথম নেতা মেসির পরিচয় মিলেছে। আর্জেন্টিনার আবার স্বপ্নে বুক বাঁধা শুরু। এরপর পুড়তে পুড়তে খাঁটি হয়ে যাওয়া সোনার মতোই আর্জেন্টিনার এই দলও আলো ছড়াতে শুরু করেছে। 2021 কোপা আমেরিকা সে পথে। আর্জেন্টিনার 28 বছরের শিরোপা খরা ঘুচেছে তাতে। শিরোপার সঙ্গে আর্জেন্টিনার পরিচয়ের শুরু। আর্জেন্টিনার আত্মবিশ্বাস বেড়েছে, এই দল বিশ্বকাপও জিততে পারে। বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার ধাক্কা হয়ে এসেছে, কিন্তু এই আর্জেন্টিনা তো ধাক্কা সামলানোর মন্ত্র 4 বছর ধরেই শিখে এসেছে। মেসি বলেছিলেন এই দলটার উপর বিশ্বাস রাখুন, এরা আপনাদের হতাশ করবে না। করেনি আর্জেন্টিনা, করেনি মেসি। ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েও পরে এমবাপ্পে নামক দানবের হ্যাটট্রিকে বারবার স্বপ্ন ভেঙে যাওয়ার শঙ্কা জেগেছিল আর্জেন্টিনার, কিন্তু শেষ পর্যন্ত ট্রাইবেকারে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে পূর্ণতা পায় আর্জেন্টিনা। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। দলের সবাই লাফালাফি করছেন, এক পাশে দাঁড়িয়ে মেসি মুহূর্তটা মনে গেঁথে নিচ্ছেন। উইল স্মিথের বিখ্যাত চলচ্চিত্র পারসুইট অফ হ্যাপিনেসের সঙ্গে মিলিয়ে কেউ একজন ভিডিও বানিয়ে ফেললেন, যেখানে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে এই যে এই মুহূর্তটা, এটা আমার সুখ, এটাই আমার আনন্দ। লুসাইল আইকনিক স্টেডিয়ামে 18 ডিসেম্বর সে সুখ পূর্ণতা পেয়েছে মেসির ক্যারিয়ারের মতোই। এ যেন এক ঘুরে দাঁড়ানোর গল্প, এ যেন এক অনুপ্রেরণার গল্প, এ যেন এক তরুণ প্রজন্মের আইকনিক স্টারের গল্প। এই গল্প বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম, এই গল্প বেঁচে থাকুক 1000 বছর ধরে।